কয়েকদিন টানা একসাথে ব্লগ শেয়ার করলে ব্লগ শেয়ার করার ইচ্ছাটা থাকে, আবার যখন কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ টক বানাই না তখন আবার ইচ্ছাটা মরে যায়, তখন আর ব্লগ বানানোতে ইচ্ছা হয় না। বাট অনেক কষ্ট করে অনেকগুলো ক্লিপ কালেক্ট করেছি, অনেক অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। আমরা রিসেন্টলি বরিশাল বেড়াতে গিয়েছিলাম, তো ভাবলাম ছোট ছোট করে সেগুলো ব্লগগুলো বানিয়েই ফেলি। মাত্র জাস্ট একদিনের প্রিপারেশনে আমরা বরিশাল গিয়েছিলাম। জাস্ট একদিনের প্রিপারেশনে অনেক অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল প্রিপারেশন নিতে, কারণ যেহেতু আমার একটা ছোট্ট পুচকু ছানা আছে, আর যেহেতু বরিশাল লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি শ্বশুরবাড়ি বলে কথা। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে মামা শ্বশুরবাড়ি, তো যার কারণে মেমোরিগুলো কালেক্ট করা থাকবে, মেমোরিগুলো থাকবে আর কি ফেসবুক পেজে আমার। তো সেই জন্যই একটা ব্লগ বানানো। তো আমরা রেডি হয়ে যাই সকাল সকাল। সারাদিন আমি প্রচুর দৌড়ের মধ্যে ছিলাম। আমি একটু পার্লারে গিয়েছিলাম, আমাদের যেহেতু গ্রামে কীর্তন চলছিল বরিশালে, সেটার জন্য গীতা কিনে নেই, শাঁখারি বাজার থেকে মায়ের জন্য পলা কিনে নেই, তারপর টুকিটাকি বাবুর জিনিসপত্র, মানে বাচ্চা নিয়ে গেলে বাচ্চাদের জন্য তো কত কিছুই লাগে, সেগুলো কেনাকাটা করি। মানে সারাদিন দৌড়ের উপর থেকে এরপর আমরা প্রায় 6টা 6:30 নাগাদ বাসা থেকে বের হয়ে সদরঘাট চলে আসি। আর এই হচ্ছে সদরঘাটের অবস্থা, মানে ঈদের একটা প্রপার লুক, ঈদের মধ্যে যেরকমটা হয়। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঈদের মধ্যে বেড়াতে যাওয়া হয় না, যেহেতু আমরা পুজোটাকে মেনলি বেশি প্রাধান্য দিই। ঈদের ছুটিতে ঢাকাতেই থাকা হয়, ঈদের ছুটিতে তেমন কোথাও যাওয়া হয় না, কিন্তু যদিও ঈদের ছুটিতে সবচেয়ে বেশি বড় থাকে, মানে টোটালি এই রাশের জন্য ঈদের ছুটিতে আমরা কোথাও যাই না তেমন। তো এবার হুট করেই প্ল্যানিং হয়ে যায়, প্রিন্সের খুব ইচ্ছা ছিল সে বরিশাল যাবেই, তো আমরা চলে যাই মানামি লঞ্চে করে। আমাদের মানামি লঞ্চটা ছিল, তো অনেকক্ষণ ওয়েট করার পর প্রায় 9টা 9:30 নাগাদ হচ্ছে লঞ্চটা ছেড়ে দেয়। আর বাড়ি যাওয়ার মানুষের মধ্যে যে একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, মানে এবার আমি ঈদে গিয়ে দেখলাম, মানে ঈদের মধ্যে ট্রাভেল করে দেখলাম, মানে এত কষ্ট করে মানুষ বাড়ি যায় প্রিয়জনের সাথে ঈদ কাটানোর জন্য, একটু একসাথে থাকার জন্য। মানে আমি দেখে সত্যি অবাক হই। আমি এমনও দেখেছি যে লঞ্চের হচ্ছে যে নিচে থাকে ফ্লোরে আর কি, আমার বাচ্চার মতো বা আমার প্রিয় মায়ের থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা চাদর বিছিয়ে বিছিয়েও বাড়ি যাচ্ছে এরকম। মানে আমি দেখে খুব অবাক হয়েছি, আমার খুব খারাপও লাগছিল যে এরকমভাবে মানুষ বাড়ি যাচ্ছে, মানে বাড়ি যাওয়ার কতটা মানুষের আকাঙ্ক্ষা। তো লঞ্চে ট্রাভেল আমার মোটেও ফার্স্ট টাইম না, এটা আমার অনেকবার লঞ্চ উঠা হয়েছে, অনেকবার। ছোটোবেলায় মা বাড়ি আমি লঞ্চে করে যেতাম আমার মায়ের সাথে, এরকম রাতের বেলায় ট্রাভেল হতো, দেখা যেত রাত 11:30 12টা বাজে লঞ্চ ছাড়তো, ভোরবেলা গিয়ে আমরা পৌঁছে যেতাম। তো ভালোই লাগছিল অনেক দিন পর লঞ্চে উঠিয়ে, আর একটু লঞ্চটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম, আর কিন্তু দেখার ওয়ে নাই, কারণ সব জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে শুয়ে টুয়ে ছিল। তো আমরা একটু ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুলি, আর যতক্ষণ পর্যন্ত লঞ্চটা না ছাড়ে এত বেশি গরম ছিল বলার মতো না। মানে আমাদের ক্যাবিন ছিল, বাট ক্যাবিনে বসে থাকার মতো ওয়ে নাই, মানে ভাগ্যক্রমে তারপর আমরা ক্যাবিন পেয়েছিলাম। সবার মানে ক্যাবিন পাচ্ছিল না, প্রিন্স অনেক কষ্ট করে ক্যাবিন অ্যারেঞ্জ করার পরিচিত লোক ছিল মানামিতে, তো সেক্ষেত্রে ক্যাবিনটা আমরা পেয়ে যাই। বাট এত গরম ছিল, আমার ছেলেকে আমি জামা কাপড় খুলেই মানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এই যে তারা সবাই মিলে হচ্ছে লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষা করছিল, তারা দেখবে। তো আমার পা ব্যথায় একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি মাটিতে বসে পড়ি। আমার খুব বেশি অসুবিধা না হলে আমি অ্যাডজাস্ট করতে পারি মোটামুটি সব জায়গায়। অ্যাকচুয়ালি সবাই ওয়েট করছিল হচ্ছে যে পুস্তকলা ব্রিজ আসবে, ব্রিজের নিচে দিয়ে লঞ্চ যাবে, তারা সেই ফিলটা নিবে আর সবাই মিলে দেখবে। তো এই জন্য মোটামুটি অনেকক্ষণ ওয়েট করা লাগে। তো ফাইনালি পুস্তকলা ব্রিজের নিচে দিয়ে আমরা যাই, আর তৎক্ষণাৎ দেখলাম যে কিছু পাবলিক লঞ্চের কিছু জনগণ আর কি খুব চিল্লাচিল্লি হাততালি দিচ্ছে, এটা নাকি হচ্ছে বাড়ি যাওয়ার আনন্দ। এটা কেন করে আমি জানি না, মানে খুব চিৎকার করছিল। তো এরপরে আমরা মানে খুব শান্তি লাগছিল, যেহেতু বললাম যে ক্যাবিনের ভিতরে বেশ গরম ছিল, মানে লঞ্চের ভেতর সাইডটাই গরম ছিল, ক্যাবিন তো বাদই দিলাম, ক্যাবিনের ভেতর তো বসাই যাচ্ছিল না। তো এই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে একটু বাতাস নিচ্ছিলাম, একটু ফিল নিচ্ছিলাম। আর বারবার খালি আমাদেরকে লঞ্চের যে চালক ইঞ্জিন মাস্টার সে বলছিল সামনে থেকে সরে যান সরে যান। বাট আমরা আসলে ঢাকার জনগণ লঞ্চে উঠে অনেকদিন পর খুশি। এরপর আমরা সবাই মিলে একটু ডিনার করে নিই, বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম, সেগুলোও ছিল। তারপর ওখান থেকে কিছু অর্ডার করা হয়, সেগুলোও ছিল। লঞ্চের ডাল চচ্চড়ি কিন্তু মাস্ট হ্যাভ, এটা কিন্তু অনেক মজা। আমি ফার্স্ট টাইম খেয়েছি, কারণ যতবার আসা যাওয়া করেছি মা রান্না বান্না করে নিয়ে যেত, তো ওটা দিন খেয়ে দেখলাম বেশ ভালোই মজা ছিল। তো দেন এটা হচ্ছে রাত প্রায় 1:30 2টা বাজে এরকম টাইম, আমরা ভিতরে বসেছিলাম ক্যাবিনের ভিতরে মহিলারা। আর এরপর হচ্ছে এটা পরদিন একদম ভোর ভোর টাইমে, এটা হচ্ছে আমার আরেক ভাসুরের বেবি তুর্য। তো ওর দাদাকে ডাকছিল, প্রিয়ম কিন্তু বড় দাদা এখানে। তো ডাকাডাকি করছিল, একটু খেলছিল, প্রিয়ম ঘুমাচ্ছিল। লঞ্চ থেকে নামার টাইম হয়ে গিয়েছিল, লঞ্চটা পুরোপুরি খালি হওয়ার পর আমরা লঞ্চ থেকে নামি। মানে প্রিন্স বারবার বলছিল যে মানে জোরাজুরি করে নামবে না বা তাড়াহুড়া করে নামবে না আর কি, লঞ্চ খালি হলে নামবে। তো এই তো লঞ্চ পুরোপুরি খালি হয়, এরপর আমরা আস্তে ধীরে সুস্থে আর কি নামি। আমাদের জন্য আবার লঞ্চ ঘাটে ওয়েট করছিল আমার দেবর, তারপর হচ্ছে আমার এক ননাস মিতুদি, তারা আরেকটা লঞ্চে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো ওরা
আমাদের জন্য ওয়েট করছিল। আর এদিকে প্রিন্স ওয়েট করছিল লঞ্চ প্রপারলি খালি না হওয়া পর্যন্ত সে বাচ্চা নিয়ে রিস্ক নিয়ে নামবে না, একদম ধীরে সুস্থে নামবে। তো আমি বসে বসে ওয়েট করছিলাম। একদম ভোর ভোর দিক যেহেতু ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, টায়ার্ড লাগছিল। আর এই যে হচ্ছে আমাদের বরিশাল লেগাটি ব্যাগপত্র আর কি প্রচণ্ড ব্যাগ হয়েছিল, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি। তো এরপর আমরা লঞ্চ ঘাট থেকে চলে যাই হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এদিকে নীরব আমাদেরকে পিক আপ করে, আর আমার জামাই আমাকে রেখে অটোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। আমার তখন খুব মেজাজ খারাপ হয়েছিল যে আমাদেরকে রেখে চলে যায়। অ্যাকচুয়ালি গাড়িতে জায়গা হবে না, এর জন্য সে অটোতে করে বাকি মেম্বার্সদেরকে নিয়ে চলে যায়, আর যাদের আমাদের বাচ্চা কাচ্চা ছিল ওরা আমরা গাড়িতে করে চলে যাই। তো এরপরে যাওয়ার পথে রাস্তাতে একটু চোখে পড়লো বরিশাল শহর। আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম, দেখার মতো মানে মুড ছিল না, মেজাজ খারাপ ছিল, ঘুম পাচ্ছিল। এরপর একটু দেখছিলাম ফ্রন্ট সিটে বসতে পারলে হয়তো বা আরো বেশি এনজয় করতে পারতাম। বাট একটা কথা কি, বাচ্চা নিয়ে ভাই আপনি ফ্রন্ট সিটে বসেন বা গাড়ির উপরে উঠা যান, কোনো এনজয়মেন্ট জীবনে নাই। যাই হোক, ব্লগটা শেষ করছি। বরিশালের আরো কিছু ভিডিও ক্লিপ ব্লগ শেয়ার করব নেক্সট ভিডিওতে। আবার কথা হবে। টিল দেন, টাটা।